বলা হয় যদি পয়সা থাকে তাহলে সবকিছুই কেনা যায়, আর এই কথাটা অনেকাংশে সত্য। কিন্তু যদি কোনো জিনিস না থাকে বা খুব কম মাত্রায় থাকে আর ওই জিনিসটা জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হয়, তাহলে এমন জিনিসকে পাওয়ার জন্য এমন ভিড় পড়ে যায় যে পয়সা দিয়েও অতটা পাওয়া যায় না যতটার প্রয়োজনীয়তা রয়েছে। আর আজ আরব দেশগুলোর সামনে এক এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আরব দেশগুলো বা বলতে পারেন অর্ধেক দুনিয়া পয়সা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তাও খাদ্য সামগ্রীর সমস্যা যেমনটা ছিল তেমনই হয়ে আছে। যেমনটা বর্তমান সময়ে ভারতের গম, ভারতের চাল এবং চিনির পর ভারতের গরুর গোবরের ডিমান্ডও আরব দেশগুলোয় দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু বিশ্বের জন্য চিন্তাজনক ব্যাপার হলো যে দুনিয়া এখনো পর্যন্ত গমের জন্য ছটফট করছে, এখন ওই দুনিয়াতে ভারতের বিভিন্ন প্রকারের ডালকে নিয়ে হাঙ্গামা শুরু হওয়ার পুরো সম্ভাবনা রয়েছে। আসলে বিশ্ব বাণিজ্য সংগঠন সতর্কতা দিয়েছে বিভিন্ন প্রকারের ডাল নিয়ে টানাটানি শুরু হবে। WTO সতর্কতা দিয়েছে গম চালের পর এখন ডালের কমতির কারণে বিশ্বজুড়ে বিখ্যাত FMGC কোম্পানিগুলোর জন্য ডিমান্ড এবং সাপ্লাইকে সামলানো মুশকিল হয়ে উঠেছে। বলে দিই, FMGC ওই কোম্পানিগুলোকে বলা হয় যারা আমাদের দৈনন্দিন জীবনের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি করে, যেমন রেডিকো খেতান, ব্রিটানিয়া, ডাবার ইন্ডিয়া, টাটা কনজিউমার, ITC এবং হিন্দুস্তান ইউনিলিভারের মতো অনেক বিখ্যাত কোম্পানি রয়েছে যেগুলো FMGC ক্যাটাগরির। ডালের সব থেকে মুখ্য এবং সব থেকে বড় উৎপাদক দেশ। আর যেমন ভাবে দুনিয়াতে গমের সমস্যা তৈরি হয়েছে, ঠিক ওইভাবেই মাত্র আগামী 3 মাসের মধ্যেই বিশ্বের সামনে ডাল নিয়ে মারাত্মক সংকট তৈরি হবে, জানিয়ে বিশ্ব বাণিজ্য সংগঠন গোটা দুনিয়াকে সতর্কতা দিয়ে দিয়েছে। আর এখন কোথাও না কোথাও গমের পর গোটা দুনিয়াকে ভারতের ডালের পেছনে দৌড়াতে দেখা যাবে। এক্ষেত্রে বলা যেতে পারে গোটা বিশ্বের রুটি ও ডালের সম্ভার কেবলমাত্র ভারতের হাতে রয়েছে। তো বন্ধুরা, এই নিয়ে আপনারাও কি একমত? আপনাদের কি মনে হয় ভারতের কি উচিত এভাবে গোটা বিশ্বে খাদ্য সামগ্রীর সাপ্লাই দেওয়া?